কালো হাফসি গোলাম বেলাল। কয় বেলাল আমার নবীর হাতে হাত দিয়েছে তো বেলালের এত দাম। কয় বেলাল দুনিয়া চায় না, কিন্তু আমার মালিকের কাছে এত দামি হয়ে গেছে গা। কয় মেরাজের রাত্রে যখন আমার নবী সিদরাতুল মুনতাহা ওখান থেকে যখন নবী আমার রফে চইলা যখন আল্লাহ তাআলার আরশে আজিমে চলতেছি, নবীর সাথে জিবরাইলও নাই, একা একা নবী যখন চলে, এমন সময় নবী আমার শুনতে পায় ওই যে কালো হাফসি গোলাম আমার বেলাল, বেলালের খরমের আওয়াজ আমার নবী আরশে আজিমে শুনতে পায়। সুবহানাল্লাহ। কয় দুনিয়া ত্যাগী হয়েছে তো আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছে। এই জন্য জমিনের ভিতরে কিছু দুনিয়া ত্যাগী কিছু আল্লাহর বান্দা আছে যারা দুনিয়া চায় না, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। खुदा याद आती है जिनको देख कर वो नूर के पतली, यही है जिनको सोने को फजीलत है इबादत पर, वही है इत्तिका पर नाज करती है मुसलमानी। रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दरिया पे ना कपड़े लगे पानी। कहे আল্লাহর মাহবুব বান্দা যারা, তাদের এক নাম্বার পরিচয় তারা দুনিয়া পিছে ঘুরবে না, দুনিয়া মুখী হবে না, দুনিয়া ত্যাগী হবে। আর যারা এক নাম্বার দুনিয়া যারা ছাড়তে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ তাদেরকে আল্লাহ তাআলা ওই আলোকিত মুমিনের কাতারে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার ওয়ালাইনা বাতুইলা দারিল খুলুদ, আলোকিত মুমিনের বিকশিত ঈমানের দুই নাম্বার আলামত। বলেন নবী আমার বলেন তাদের দুই নাম্বার আলামত, তারা থাকবে দুনিয়ায়, নজর থাকবে জান্নাতে। আমাদের নজর কোথায়? ওমা, আমরা কি জান্নাতের দিকে নজর? যদি জান্নাতের দিকে নজর থাকতো তাহলে আমরা নামাজ ছাড়তে পারতাম না। কি বলেন? যদি জান্নাতে পাওয়ার যদি আশা থাকতো তাহলে আমরা ঘুষ খাইতে পারতাম না, সুদ খাইতে পারতাম না, মিথ্যা বলতে পারতাম না। ঠিক কিনা জোরে বলেন। ও মিয়া, নবী আমার বলেন আলোকিত মুমিনের বিকশিত ঈমানের দুই নাম্বার আলামত, তারা থাকবে দুনিয়ায়, নজর থাকবে জান্নাতে। তারা দুনিয়া চায় না, তারা আমার মালিকের জান্নাত চায়। আর আমাদের অভ্যাস হইল, কয় হসপিটালে ভর্তি, ডাক্তার কইছে নড়াচড়া করা যাবে না, এক মাস অবশ হয়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছে, এলইডি টিভি লাগায় দিয়েছে, কয় কেবিনের ভিতরে, কয় রিমোটটা দাও, কয় আমাকে একটু ঘুরাইয়া টিভির দিকে তাকায়া দাও। আর আমাদের বুজুর্গরা কয় উঠতে পারি না, চলতে পারি না, কয় আমাকে একটু কেবলার দিকে কইরা রাখো, কারণ আজরাইল যদি চইলা আসে কমাস কম কেবলার দিকে তাকাইয়া একটা আল্লাহ বইলা ডাক দিয়া দুনিয়ার থেকে বিদায় নিতে পারবো। আর আমাদের হয়ে গেল হসপিটালের ভিতরে ভর্তি, বলে এক হাত এক পা অবাস। এরপর আমরা টিভির রিমোট লইয়া চ্যানেল পাল্টায়া 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 গুনাহ দেখি। ঠিক কিনা জোরে বলেন। কদম সুয়ে মারকাদ, কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া, কিধর জানা है কিধর দেখ रहा है। ও বাবা, কোথায় যাইতেছি আর কোথায় তাকায় রইলাম? তোমার আমার আসল ঠিকানা তো জান্নাত। এই যুবক, এই যে বক্তব্য এলাকায় কোটিপতি যে আছে, তার মৃত্যুর পরে 3টা টুকরা সাদা কাপড়। আমি ইমরান হোসেন মুজাহিদেরও 3টা টুকরা সাদা কাপড়। বলে রিক্সা যে চালায় তারও 3টা টুকরা সাদা কাপড়। ঠিক কিনা জোরে বলেন। দুনিয়ার যত বাহাদুরি দেখাও না কেন, কেউ কিন্তু দুনিয়ার সম্পদ নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, দুনিয়ায় থেকে আমার রবের সাথে যতটুকু সম্পর্ক করতে পারবা, রবের গোলামি যতটুকু করতে পারবা, ততটুকুই হইল তোমার অন্ধকার কবরের পুঁজি। ঠিক কিনা? ও কলেজার টুকরা যুবক, আলোকিত মুমিনের বিকশিত ঈমানের 2 নাম্বার আলামত, তারা থাকবে দুনিয়া, নজর থাকবে জান্নাতে। আমার নবীর সাহাবায়ে কেরাম কয় জান্নাতের জন্য তো পাগল। কয় সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
বলে নবী আমার হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভাই পাতায়া দিলেন। কও সাঈদ, আজ থেকে তোমার এই ভাই হলো। বলে আজ থেকে তোমার এই ভাই, বলে এই ভাই তোমার সুখে দুঃখে তোমরা দুইজন একসাথে থাকবা। ভালো করে বুঝেন, এমন সময় আল্লাহর নবী সাঈদকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাঈদ ডাক দিয়া কয়, সালাবা তুমি আজকে এই আমার পরিবারের খেয়াল রাখবা, আমানতের যেন খেয়ানত না হয়ে যায়। একদিন যুদ্ধে যখন চলে যায়, সালাবা বলে পর্দার আড়াল দিয়া মনের ভিতরে শয়তান ধোঁকা দিচ্ছে। আরে সালাবা কয়, সাঈদের বিবি বড় সুন্দর, দেখতে বড় সুন্দর। কয় তুমি তোমার মনের চাহিদা পূরণ করে না হো, যেই মাত্র মনের ধোঁকা আসছে, কয় হাতটা দইরা ফেলছে। কয় আমি তোমার জন্য বড় পাগল। এমন সময় সাঈদের বিবি ডাক দিয়া কয়, সালাবা আমি হইলাম তোমার ভাইয়ের আমানত, আমানতের খেয়ানত করলে রব্বে করিম আল্লাহ তাআলা তোমাকে ছাড়বে না। আল্লাহ তাআলার আদালতে কি জবাব দিবা? তোমার দিলের ভিতরে কি আল্লাহর ভয় নাই? মালিকের জান্নাত কি চাও না? ও জাহান্নামে জ্বলতে পারবা? কই যেই মাত্র মহিলা তার ঈমানের বহির প্রকাশ ব্যক্ত করেছে, জজবাওয়ালা ঈমান প্রকাশ করেছে, কই সালাবা সাথে সাথে একটা লাফ দিয়া কান্না শুরু করতেছে, দৌড়ায় আর বলে সালাবা হালাক হয়ে গেছে গা, সালাবা হালাক হয়ে গেছে গা। ওমরের কাছে হাজির। কয় আল্লাহর নবীর দরবারে যাওয়ার আগে আমি ওমরের কাছে যাই, দেখি ওমর আমাকে কি সমাধান দেয়, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে কি করবে না। এই আশা নিয়ে ওমরের কাছে হাজির। ডাক দিয়া বলে, ওমর আমি সালাবা হালাক হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। ওমর ডাক দিয়া বলে, কি হয়েছে? বলে ভাই আমি তো সাঈদের বিবির সাথে তার হাত ধইরা ফেলছি, আমানতের খেয়ানত করে ফেলছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে নি? কয় আল্লাহ তোমাকে মাফ করবে কি করবে না আমি জানি না, আমার ঘর থেকে বের হয়ে যাও। সরকারে দো আলম নবী, রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সামনে হাজির। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করে ফেলছি গো নবী, আমি এই অন্যায় করে ফেলছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? নবী বলে, আল্লাহ মাফ করবে কি করবে না আমি জানি না, তবে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। সাহাবী বুঝতে পারলেন নবী যেহেতু বাইর করে দিয়েছে, তাহলে আল্লাহ বুঝি আর আমাকে ক্ষমা করবে না, আল্লাহ বুঝি আর আমাকে মাফ করবে না। পাগল পারা হইয়া একটা দৌড় দিয়া জঙ্গলের ভিতরে চলিয়া যায়। পাহাড়ের চূড়ায় ওইটা ডাক দিয়া বলে, আল্লাহ তোমার নাম গফফার, আমি গুনাহগার, তোমার নাম গফফার, আমি গুনাহগার, আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ আমি গুনাহগার। আয় আল্লাহ, আল্লাহ তোমার বন্ধু আমাকে তাড়ায় দিয়েছে, আমার বুঝতে বাকি নাই, আমার আর ক্ষমা হবে না। আয় আল্লাহ আমি উঠতে উঠতে তাকায় দেখো পাহাড়ের চূড়ায় পর্যন্ত উঠে ফেলছি। আয় আল্লাহ আমার যতটুকু শক্তি ছিল আমি সব শক্তি ব্যয় করে যতটুকু ওঠার প্রয়োজন আমি আমার চেষ্টা অনুযায়ী উঠে গেছি। আল্লাহ এর থেকে আর উপরে যায় ওঠা যায় না। আয় আল্লাহ আমি অপরাধী হইয়া তোমার কাছে হাত তুলে দিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ কইরা দাও, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার। এইভাবে কান্না করতেছি। একদিন, দুই দিন, তিন দিন, এভাবে 40টা দিন চোখের পানি সেরা সেরা কান্দে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিবরাইল আমার বন্ধুর কাছে যাই আমার সালাম জানাইবা, আর আমার বন্ধুকে যাই বলবা যে আইব জমিন কে বানাইছে, আসমান কে বানাইছে, কুল কায়নাত কে বানাইছে, মানুষ কে বানাইছে। নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল এই কুল কায়নাত কে আল্লাহ তাআলা বানাইলেন, আসমান আল্লাহ বানাইলেন, জমিন আল্লাহ বানাইলেন, আল্লাহ তাআলা কুল কায়নাত কে সাজাইলেন, আল্লাহ তাআলা এই মানুষ বানাইলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ক্ষমা করার দায়িত্ব কার?
বলে আল্লাহর, বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কেন আপনার সাহাবীকে ঘর থেকে বের করে দিলেন? আল্লাহ তাআলা তার মাফের সংবাদ ওই সাহাবীর কান পর্যন্ত পৌঁছায় দিতে বলছি। ও যুবক, এমন সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাশে ছিলেন। নবী আমার ডাক দেয়া কয়, আমার সাহাবী বলে সালাবাতুল আনসারী কোথায়? ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আসছিল, আমি আমার দরবার থেকে তাড়ায়া দিয়েছি। আমিও বলছি মাফ করবে কি করবে না আমি জানি না, আমার ঘর থেকে বের হও। ইয়া রাসূলুল্লাহ, আমি দৌড় দিলাম, বলে নবীর ইজাজত নিয়ে আমি সালাবাকে খোঁজার জন্য বের হয়ে গেলাম। খুঁজতে খুঁজতে কোথাও পাই না। আমি দেখি সালাবা পাহাড়ের গুহা